নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় নতুন মুকুট, স্বর্ণ পদক পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। লখনৌর কেজিএমইউ বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদক পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দন্তবিজ্ঞানের জন্য তাকে এই সম্মান দিয়ে ভূষিত করলেন যোগীরাজ্যের মেডিকেল ইউনিভার্সিটি। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিস্তারিত বিষয় যদি তুলে ধরো। এখন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুকুটে এক প্রকার বলা যায় দয়া পালক, কারণ তিনি এবার গোল্ড মেডেল পাচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে এই খবর নিশ্চিত করেছেন এবং তার আজকের দিনে দাঁড়িয়ে একেবারে নস্টালজিক একটা অভিজ্ঞতা হলো সে খবরই কিন্তু তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে পোস্ট তিনি দিয়েছেন সামাজিক মাধ্যমে, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে নস্টালজিক মুভমেন্ট ফর মি, অর্থাৎ তার জন্য একেবারে অন্যতম আজকের একটি পাওয়া, যেখানে তিনি আজকে গোল্ড মেডেল পেলেন এবং এই গোল্ড মেডেল তাকে দেওয়া হলো লখনৌয়ের লখনৌয়ের যে ইউনিভার্সিটি তোমার কেজিএমইউ পক্ষ থেকে। যদি তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মানিক সাহা এক কথায় বলা যায় যে রাজ্যের উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী এবং তিনি পেশায় কিন্তু আদতে ছিলেন একজন দাঁতের চিকিৎসক, আবার দাঁতের ডাক্তার, এবং তিনি প্রথমেই যিনি আপনার সরকারি ডেন্টাল কলেজ থেকে তিনি পড়াশোনা করেন, সেখান থেকে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে কিন্তু এই যে লখনৌয়ের যে ইউনিভার্সিটির আজকে ছবি আমরা দেখাচ্ছি কেজিএমইউ মানে কিং জর্জ মেডিকেল কলেজ, সেখান থেকে কিন্তু তিনি ডেন্টালে তোমার সার্জারিতে মাস্টার ডিগ্রি পেয়েছিলেন এবং এই ইউনিভার্সিটি আজকে মুখ্যমন্ত্রী আজকে গোল্ড মেডেল দিল এবং সে খবর কিন্তু ইতিমধ্যে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি বার্তার মধ্য দিয়ে জানানো হচ্ছে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজে কিছুক্ষণ আগে তার এই খবরটা শেয়ার করছে গোটা রাজ্যবাসীর সাথে, রাজ্যবাসীর সঙ্গে। রাজ্যের এই যে প্রশাসনিক শীর্ষে যিনি রয়েছেন মানিক সাহা, তিনি কিন্তু 2016 সালে আমরা যেটা জানি যে তিনি বিজেপিতে যোগদান, পরবর্তীতে ত্রিপুরা সভাপতি হন দলে এবং তারপরে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। আর তারপরে তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী করা হলো 2022-এ। সুতরাং এই যে মুখ্যমন্ত্রী মানিক সাহার এই যে তার যে জীবন এবং তার যে একদিকে দন্ত চিকিৎসা, অন্যদিকে প্রশাসনিক চিকিৎসকর্তা, বর্তমানে সব জায়গাতেই সব দায়িত্ব কিন্তু তিনি গুরুত্ব সহকারে পালন করেছেন এবং আগামী দিনেও তিনি করবেন। আজকের এই পোস্টের পর পোস্টের মাধ্যমে কিন্তু এই কথাই জানিয়েছেন। এক কথায় বলা যায় যে রাজ্যে একেবারে উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী, তোমার শিক্ষিত চিকিৎসক মুখ্যমন্ত্রী করেছে তোমার দল এবং রাজ্যবাসীর আগামী দিনের যেদিন আগামী দিনে রাজ্যবাসীর উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তার এই যে গোল্ড মেডেল তার কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন দিশা জাগালো। আগামী দিনে তিনি আরো এগিয়ে যেতে তার নিজের কর্মক্ষেত্রে, কর্মের দুনিয়ায়, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে নিজেও জানিয়েছেন। সুতরাং আজকে মুখ্যমন্ত্রী যেরকম খুশি, পাশাপাশি করে রাজ্যবাসীর জন্য কিন্তু একটা গর্বের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে গোল্ড মেডেল দেওয়ার জন্য। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যের জন্য একটি গর্বের বিষয় বলা চলে, কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গোল্ড মেডেল পেতে চলেছেন এবং লখনৌর কেজিএমইউ বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি নিজে আজকে প্রকাশ করলেন এবং তার অভিজ্ঞতার কথাও তিনি জানিয়েছেন। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় যে নতুন করে পালক উঠতে শুরু করেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।